কোনো বাধাই বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোটে জয়ী হলে দলীয় নয় জাতীয় সরকার গঠন করবে জামাত। জানান, নতুন বাংলাদেশ হবে সবার, কারো জমিদারি মেনে নেবে না জনগণ। পরে লালমনিরহাট ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেন তিনি। বলেন, এবারে নির্বাচন হবে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জেলার 4 আসনের নেতাকর্মীরা অংশ নেন। প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির। শাপলাকলি তুলে দেন কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থীর হাতে। এ সময় শফিকুর রহমান বলেন, নদী শাসনের নামে 54 বছরে ব্যাপক লুটপাট হওয়ায় কুড়িগ্রাম অবহেলিত, অনুন্নত। জানান, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করার কথা জানান জামায়াতের আমির। আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না, আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে কারো জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। বাধা মানবো না, ইনশাআল্লাহ বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। কুড়িগ্রামের সমাবেশ শেষে লালমনিরহাটের হাতীবান্দার ডালিয়া পয়েন্টে আয়োজিত জনসভায় যোগ দেন জামায়াতের আমির। বলেন, 12 ফেব্রুয়ারি দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর নির্বাচন। যারা জাতির সাথে দুঃখবাজি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেঈমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। এই নির্বাচনে এদেরকে বলতে হবে, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। পরে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যারা আমাদের মতো মজলুম ছিলেন 15.5 বছর, তারা এখন ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, চাঁদাবাজি করছেন। এখন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নির্বাচনী এজেন্টদেরকে ঘরে ঘুরে গিয়ে নাকি তারা হুমকি দিচ্ছেন। ভুলে যান, সেদিনের কবর রচনা হয়ে গেছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন এখন আর নাই। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামায়াতের আমির। যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা। আমরা বলেছিলাম আমাদের